জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। প্রিয় দর্শক, এনসিপি নেতা এবং জুলাই যোদ্ধা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আজকে একটি কথা বলেছেন, তিনি আর কথা বলবেন না। তার কথা না বলার কারণ কি? জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে অভিযোগ তিনি অতিকথন এবং উস্কানিমূলক কথাবার্তা বলেন, যার ফলে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ করে ছাত্র দলের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে, ছাত্র দলের নেতাকর্মীর ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কারণে তিনি আজকে নিজেই ঘোষণা দিয়েছেন তিনি আর কথাবার্তা বলবেন না। কথাবার্তা না বললে যদি ভালো হয় সেটাই ভালো, এটি তার নিজের মন্তব্য। তিনি অনেক বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অনেক রকমের কটূক্তি, অনেক রকমের উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধেও অনেক কথাবার্তা বলেছেন এবং অন্যান্য নেতৃবৃন্দের ব্যাপারেও বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যে কথাবার্তা বলেছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে, দেখুন। আমরা তারেক রহমানের গতিতে আগুন জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপরে চাপায়া দিচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে নিয়ে তিনি মন্তব্য করেছেন। তুমি কোন চাকের মাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই। যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ, মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। এরপরে এলজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে মন্তব্য করেছেন, যিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং বর্ষীয় রাজনীতিবিদ। মির্জা ফখরুলের আরো অনেক যদি ফিরিস্তি আমরা বলা শুরু করি, আমি কখনোই ভদ্রতার মাত্রা থেকে মির্জা ফখরুলকে রাখবো না। বরাবরই একজন ব্যর্থ, এবং এই ব্যর্থকে অনেকে যারা আলাপ তুলছেন যে ওনাকে হলো রাষ্ট্রপতি হিসেবে দেওয়ার জন্য, আমি বলছি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কেন, বাংলাদেশের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যোগ্যতা রাখেন না। এরপরে সেনাবাহিনীর উদ্দেশ্য করে কিছু কথা বলছেন। এই যে আমাদের আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু গিরু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিছু অস্ত্রের প্রদর্শন থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় গিরু না থাকার কারণে অস্ত্রটা চালাই জমা করে দিল। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে মন্তব্য করেছেন। এই যে পোকাপুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক, বেয়াদব একটা ইশরাক। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমান এসব গডফাদারদের দিয়েছে। এরপরে ছাত্র দলকে নিয়ে মন্তব্য করেছেন। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি কতগুলো উন্নত জানোয়ার ছাত্র দল, যুব দল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে। এরপরে সরাসরি সেনা প্রধানকে উদ্দেশ্য করে কথা বলেছেন। যখন তারেক রহমানের মতন একজন দুর্নীতিবাজকে হলো ক্ষমতায় বেশিয়েছে, তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আসে। এই জন্য আমি ওনাকে বলি, যখন দাঁড়ি রেখে আর্মি প্রধান এসেছে, আমি বলি শেষ বয়সে মানুষের হলো মানে ভূতে ধরে, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়েও মন্তব্য করেছেন। আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। এই সালাউদ্দিন বিয়াদব
এতদিন আমাদের মূল বুঝাই শেষ, বাংলাদেশের জনগণের আছে ক্ষমা চান। এরপরে সরাসরি বিএনপির বিরুদ্ধেও তিনি কটূক্তিকর মন্তব্য করেছেন। বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দেয়ার দ্বারা আবিষ পার্টি। প্রিয় দর্শক, এরকম আরও কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে। এনসিপি নেতা এবং জুলাই যোদ্ধা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যে মন্তব্য করেছেন, বা তিনি যে যদি এটা সত্যি সত্যি পোষণ করেন, তাহলে রাজনীতি আরও সুন্দর হবে, পরিচালিত হবে এবং পরিমার্জিত হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।